ওয়েলকাম টু বালুরঘাট। নতুনভাবে নতুন রূপে নতুন এক বালুরঘাট স্টেশনকে কিন্তু আমরা কয়দিন পরে দেখতে পাবো। 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে এই যে একটা রুট তৈরি হচ্ছে, স্টেশনের পাশে যে মাঠটা রয়েছে, তো সেখানে কিন্তু অনেক কিছু হবে। হে হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। রিসেন্টলি রেলের ভিডিও করা শুরু করেছি। রেলের ভিডিও বলতে আমার জেলার যে আশেপাশে যে স্টেশন রয়েছে, তারপরে আমাদের জেলাতে কী কী ট্রেন চলে। 7 দিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে একটু ভুল ছিল, একটু না বড়ই ভুল ছিল। তো তোমরা কমেন্ট করে জানিয়েছিলে সেই ভুলটি কী, কিন্তু আমি জানতাম না যে ওইটা হচ্ছে পিট লাইন আর সিক লাইন, আর মেনলি ওর কাজ কী। আমার সাথে আছে গোপেশ। আর এই পাশে যে প্ল্যাটফর্ম, এগুলো কিন্তু পুরাতন অনেক দিনের প্ল্যাটফর্ম, আর এগুলো কিন্তু বাড়ানোর কাজ সেগুলো কিন্তু হচ্ছে। আর ভারতবর্ষে যতগুলো রেলওয়ে স্টেশন অমৃত ভারত রেলওয়ে প্রকল্পের মধ্যে পড়ে, তার মধ্যে কিন্তু অন্যতম মানে বালুরঘাট রেলওয়ে স্টেশনও কিন্তু তার মধ্যে রয়েছে। তো অনেকজন কমেন্ট করে কিন্তু জানিয়েছিলে সেই বিষয়গুলো, আমিও জানতাম না আজকে। তো সেগুলো কিন্তু রিকভার করার জন্য আমি চলে আসলাম। পিট লাইনের আর যে সিক লাইনের কাজ, সেগুলো কিন্তু সাধারণত ট্রেনের যে পার্টসপাতি, তারপরে বিভিন্ন যন্ত্রাংশ থাকে, তো সেগুলো কিন্তু মেরামত করা, তারপরে ট্রেনকে ক্লিন করা, এগুলোই কিন্তু কাজ। আর ধন্যবাদ দাদা তোমাকে যে ভিডিওতে কমেন্ট করেছিলে। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সেই কাজগুলো অনেকটা হয়ে গেছে, বলাই চলে হয়ে গেছে। তোমাদের কাছ থেকে আমি এইটুকুই ভালোবাসা চাই যে আমার ভুলগুলো তোমরা শুধরে দেওয়ার জন্য কমেন্ট করে জানাও যে আমার ভুলগুলো কোথায়, তারপরে আমি ভুলগুলো শুধরে নিব। আর প্রথম ভিডিওটা দেখেছো, অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমার ভুলগুলো কোথায় ছিল। তার নিচে আছি, তো এখান থেকে কিন্তু ট্রেনের যে অনেক কাজ থাকে নিচের দিকে, পার্টসপাতি, তারপরে ট্রেনের যে যন্ত্র অংশগুলো, আর এই যে জলের পাইপগুলো দেখতে পাচ্ছ, এই জলের পাইপ সাধারণত দেওয়ার কারণ হলো এই ট্রেনগুলো এখান থেকে কিন্তু ক্লিন হবে। তো ওই পাশটাতে দেখলে যে নিচে কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে, আর এই পাশটাতে দেখো, এই পাশটাতে কিন্তু এখনও ওই রকম কাজও হয়নি, কারণ এখনও ঢালাই দেওয়া বাকি রয়েছে নিচে। আর এই যে এই পাশে দেখো, আমার এই পাশটাতে দেখো, আমার ঠিক এই পাশে এই কাজটা কী হচ্ছে আমি জানি না, কারণ যেহেতু অনেক কিছু জানি না আমি এই যে সম্পর্কে। তোমরা যারা বালুরঘাটবাসী কিংবা তোমরা যারা জানো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তার পরবর্তী টাইমে কিন্তু এটা সম্পর্কেও একটা ভিডিও আমি বানাবো। এখন আমি ঠিক রয়েছি বালুরঘাট যে রেলওয়ে স্টেশন রয়েছে তার একদমই সামনে, আমার পিছনে স্টেশন দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অমৃত ভারত যে স্টেশনের আওতায় পড়েছে, তো সেটা কিন্তু মানে রূপটা সাধারণত এরকম হবে, এখানে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু 26শে ফেব্রুয়ারি কিন্তু উদ্বোধন হয়েছে। তো বালুরঘাট স্টেশন কিন্তু এরকম হতে পারে মানে এরকমই হবে অনেকটা। তো এটা দেখো যে ভারতবর্ষের যতগুলি রেলওয়ে স্টেশন, তার মধ্যে 554টা যে রেলওয়ে স্টেশন রিডেভেলপমেন্ট করা হচ্ছে, তার মধ্যে কিন্তু বালুরঘাট রেলওয়ে স্টেশনও কিন্তু পড়ে। তো আমাদের বালুরঘাট রেলওয়ে স্টেশনও কিন্তু উন্নত হতে চলেছে অনেকটা কিন্তু কাজ, এগুলো কিন্তু হবে, কারণ যেহেতু স্টেশনের যে আশেপাশের যে জায়গা সেগুলো কিন্তু বাড়ানো হবে। আর তোমরা জানো যে খুবই সুন্দর একটা ডিজাইন, প্রায় প্রত্যেকটা স্টেশন কিন্তু একইভাবে কিন্তু সেজে উঠবে। প্রত্যেকটা স্টেশনের যে ডিজাইন সেগুলো কিন্তু প্রায় সমানভাবেই কিন্তু হবে। তো তার জন্য কিন্তু প্রচুর স্পেসের দরকার, জায়গার দরকার। তো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আশেপাশে যে জায়গাগুলো আছে, এগুলো দিয়েই কিন্তু কাজগুলো কিন্তু হচ্ছে। তো অবশ্যই পরবর্তী টাইমে কিন্তু আমি আবার আসবো, এই কাজগুলো হোক তত টাইমে। আমি সামনে ভেতরে যাব, ভেতরে দেখি প্রচুর, ভেতরেও কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু বাড়ানোর কাজ কিন্তু হচ্ছে। তো আর একটা কিন্তু কাজ, সেটা হচ্ছে বালুরঘাট আর হিলি যে রেলওয়ে প্রকল্প, অর্থাৎ কোন রুট দিয়ে কিন্তু সেটা হচ্ছে, তারপরে কোন প্ল্যাটফর্ম হচ্ছে, তার কিন্তু ভিডিও আমি দিব। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা যে ফুটওয়ে যে ওভারব্রিজ রয়েছে তার কিন্তু উপরে রয়েছি। ফুট ওভারব্রিজ, এটা ভুল হয় আমার,
আর এখন এই যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, আর এটা কিন্তু বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস নতুন ট্রেন। আর এই যে এখন উপর থেকে একটা হাওয়া দিচ্ছে সতেজ, এটা কিন্তু খুবই সুন্দর, কারণ এরকম সতেজ নিঃশ্বাস উপরে পাওয়া যায় না। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম যে বালুরঘাটে যে হিলি যে রেলওয়ে যে কাজ, হিলি বালুরঘাট রেলওয়ে কাজ, সেটা কিন্তু অনেকটা কিন্তু হওয়ার মধ্যে, কারণ এখনও শুরু হয়নি ওইভাবে, জাস্ট সব মানে যে কেসগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে, মানে সলভ হয়ে গেছে। এখন কিন্তু কাজগুলো কিন্তু শুরু হবে। 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে এই যে একটা রুট তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে এই যে রুটটা, এটাই কিন্তু হিলির যে হিলি বালুরঘাট রেলওয়ে প্রকল্প, এটাই কিন্তু হতে পারে। আর যতদূর সম্ভব আমিও জানি না, তো জানলে কিন্তু পরবর্তী টাইমে আর একটা ভিডিও করবো। তোমরা কমেন্ট করে জানাও যে এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা কিসের প্ল্যাটফর্ম হচ্ছে। এই যে একই ফ্রেমে কিন্তু 2টা ট্রেন, একটা হচ্ছে বালুরঘাট শিয়ালদা আর একটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস। তো জানি না আরও নতুন কী কী ট্রেন দিতে পারে, দিবে হয়তো, যেহেতু স্টেশন উন্নত হচ্ছে, তারপরে যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, সেক্ষেত্রে নতুন ট্রেন দিলে ক্ষতি নেই, আমার মনে হচ্ছে দিতে পারেই। তো এই যে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটা দেখতে পাচ্ছ, যখন ইলেকট্রিসিটি ট্রেন চালু হয় তখন কিন্তু মানে এই ট্রেনটাতে করেই কিন্তু প্রথম আমরা ভিডিও বানিয়েছিলাম। আর কিন্তু তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নতুনভাবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের এই বালুরঘাট রেলওয়ে স্টেশন কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর অবশ্যই তুমি যদি একজন বালুরঘাটবাসী কিংবা দক্ষিণ দিনাজপুর কিংবা আশেপাশের জেলা থেকে দেখছো ভিডিওটি, অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের এই বালুরঘাট রেলওয়ে স্টেশনটি কেমন।